এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাছকিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আবারও আজকে একটা ভীষণই হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে মায়েরা কিন্তু ভীষণ ব্যস্ত, এবং আমাদের এই ব্যস্ত লাইফে আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চার জন্য যে খাবারটা তৈরি করব সেটা যেন অনেক তাড়াতাড়ি বানাতে পারি এবং সেটা যেন ভীষণভাবে হেলদি হয়। আর এই সমস্ত হেলদি খাবার ছোটোবেলা থেকেই যেন বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে করতে পারে। তো সেই জন্য আজকের এই হেলদি রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমার কী কী লাগছে চলো একবার বলে দিই। আজকের এই হেলদি রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ চিড়ে। তো আমি যে চিড়েটা ইউজ করেছি সেটা অনেকটাই পাতলা এবং জল দিয়ে ধোয়ার সময় অনেকটাই জলের সাথে বেরিয়ে কমে যায়। তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই নিই নেওয়ার সময়। তোমরা যখন নেবে, তোমরা বেবিরা যেরকম খায় সেটা পরিমাণ বুঝে নিয়ে নেবে। তারপর চিড়েটাকে আমি 3বার মতো জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর জলটাকে ফেলে দিয়ে আমি সেটাতে গরম জল দিয়ে দিয়েছি, একদম চিড়েটা ডুবে যায় এইরকম পরিমাণে আমি গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চিড়েতে গরম জল দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এবার রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি মোটামুটি 7 মিনিট মতো, 5 থেকে 7 মিনিট মতো রাখলেই এনাফ। তো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। ওই সময় আমি একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ মতো দুধ দেওয়ার পরে আমি এর মধ্যে দুধটা যখন হালকা গরম হতে শুরু করবে বা একটু বয়েল হতে শুরু করবে, তখনই আমি তার মধ্যে দিয়ে দেবো ওভারনাইট ভিজিয়ে রাখা ফিগ। আর এই ফিগগুলোকে কিন্তু আমরা আঞ্জিরও বলে থাকি। তো সারা রাত ভিজিয়ে রাখার পর এই ফিগগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছিল। আর এই ফিগে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্য আমি চেষ্টা করেছিলাম কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করার জন্য, কিন্তু খুব ভালো করে হয়নি। দিয়ে আমি বয়েল করে নিয়েছি মিল্কের মধ্যে 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট বয়েল করার পরে মিল্কটাও কিন্তু বেশ অনেকটাই কমে এসছে বা ঘন হয়ে এসছে। আর এই ফিগ কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা বাচ্চাদের অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে রয়েছে পটাশিয়াম, তাছাড়া রয়েছে ফাইবার। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে বাচ্চাদের কিন্তু কনস্টিপেশনের হাত থেকে কিন্তু বাচ্চারা রিলিফ পায়। তো তোমরা দেখতেই পেলে মিল্কের সাথে ফিগটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট বয়েল করে নেওয়ার পর ফিগটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। এইবারে আমি ভালো করে এটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই। ঢেলে দিয়ে আমি খুব ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে এটাকে জ্বালিয়ে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তো সেই জন্য ভালো করে ফাইবারগুলো যাতে মিশে গিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি হয় সেটা দেখতে হবে। তো এটা দেখো, এখানে পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভালো করে না হলে সেটা লক্ষ্য রাখতে হয়, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় লাগতে পারে আঁশগুলো। তো সেই জন্য একটু চেক করে নিতে হবে। আর এইখানে দেখো, ওটা সাইডে রেখে দিয়ে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা ফেলে দিয়ে চিড়েটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটুখানি ম্যাশ করে নিলাম। তো এবারে দেখো, যে ফিগের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। মিল্কটাকে জাল দিতে দিতে 3 থেকে 4 মিনিট এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো এখানে দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবং চিড়ের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। চিড়েতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তো সেই জন্য এটা কিন্তু ভীষণই ভালো একটা আয়রন সমৃদ্ধ খাবার হিসেবে বাচ্চাদেরকে তোমরা দিতে পারো বানিয়ে। তো দেখো, চিড়েটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে শিয়া সিডটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এখান থেকে 1 চামচ শিয়া সিড আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এইবারে শিয়া সিডের সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। আর শিয়া সিডটা সারা রাত ভিজিয়ে রাখার ফলে যেহেতু একটু দলা পাকিয়ে থাকে, তো সেই জন্য খুব ভালো করে স্পুনের সাহায্যে মিক্স করে দেবো, যাতে সিডগুলো আলাদা হয়ে যায় এবং সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এই খাবারটা তোমরাই বলো কতটা হেলদি, আমার আর বলার অপেক্ষা রাখে না, কারণ এর মধ্যে যেমন রয়েছে ক্যালসিয়াম, যেমন রয়েছে ফাইবার, তেমনি রয়েছে আয়রন, পটাশিয়াম, অন্যান্য আদার অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট। হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাছকিন। তো আজ আমি তোমাদের সাথে রাগির একটা হেলদি রেসিপি শেয়ার করব। তার আগে তোমাদের কিছু কোয়ারিজ, যেগুলো সবারই থাকে, সব মায়েদেরই থাকে বাচ্চাকে নতুন কিছু ইন্ট্রোডিউস করার আগে। তো যেমন, কখন থেকে আমরা রাগি খাওয়াতে পারবো, রাগি কতটা ভালো বাচ্চাদের জন্য, প্লাস রাগি ডেইলি দিতে পারবো কি না, ইভেন রাগির যদি কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, কোনো অপকার থাকে, তাহলে সেটা নিয়েও আমি বলবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে রাগিটা আমি ইউজ করছি সেটা কিন্তু হোল রাগি, এটা স্প্রাউটেড রাগি নয়। আর রাগিটাকে আমি
রান্না করার আগে 24 আওয়ারের মতো ভিজিয়ে রাখবো, মানে ওভারনাইট। কিন্তু ভেজানোর আগে খুব ভালো করে এটা ওয়াশ করে নিতে হবে, মোটামুটি 3-4টে ওয়াশ করতে হবে, কারণ রাগির মধ্যে প্রচুর কিন্তু ডার্ট মানে মাটি কণা বা এরকম কিন্তু থাকে, তো সেগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো এবারে বলি রাগি কবে থেকে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে। মোটামুটি 6 মাস হয়ে গেলেই কিন্তু রাগি ইন্ট্রোডিউস করা যায়, যদি না বাচ্চাদের কোনো অসুবিধা হয়ে থাকে, শারীরিক সমস্যা না হলে কিন্তু, যেমন ডাইজেশনের প্রবলেম সেরকম কোনো না হলে রাগি তোমরা কন্টিনিউ করতে পারো। তবে দেখে নিতে হবে বাচ্চা যেন সেটাতে অভ্যস্ত হয়ে যায়। অল্প অল্প করে প্রথমে দিয়ে শুরু করতে হবে, তারপরে গন্ধ বা টেক্সচার এগুলোতে অভ্যস্ত হয়ে গেলে তারপরে আস্তে আস্তে পরিমাণটা বাড়াতে হবে। তারপর বলি রাগি বাচ্চাদের জন্য কতটা ভালো। তো রাগি কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং অনায়াসে কিন্তু রাগি পুষ্টি চাহিদা পূরণ করে দিতে পারে বাচ্চাদের, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে এর মধ্যে ভিটামিন ডি, যেগুলো অন্যান্য সিরিয়ালের থেকে কিন্তু অনেক গুণ বেশি, আর তার মধ্যে রয়েছে আরও অন্যান্য অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, যেটা বাচ্চাদের বোন মাসল ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে দেখতেই পেয়েছো পুরো রাগিটা আমি না দিয়ে এখানে 2 চামচ মতো, ওখানে যে ভেজানো রাগিটা ছিল সেখান থেকে 2 চামচ মতো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই যদি তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, তাহলে এই যে রাগি মিল্কটা আমি তৈরি করলাম সেটা খুব ভালো করে ছেঁকে নিয়ে তার যে এক্সট্রাক্টটা তৈরি হয়েছে সেটা দিয়েই বাকি প্রসিডিওরটা করতে হবে। তবে অবশ্যই মনে রাখবে আমি এখানে মিল্ক ইউজ করেছি 1 কাপ মতো, সেই জায়গায় তোমরা জল ইউজ করবে যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, আর পরিমাণটা একটুখানি কম নেবে। আমি এখানে 2 চামচ মতো রাগি দিয়েছি, তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করলে 1 স্পুন নিলেই কিন্তু যথেষ্ট। তবে চেষ্টা করবে স্প্রাউটেড রাগি ইউজ করার, কারণ স্প্রাউটেড রাগিতে যা ডাইজেশনের যদি কোনো প্রবলেম কোনো বেবির হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অনেকটাই কম হয়, কিন্তু আমার বেবির ক্ষেত্রে এই রাগিটাতেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না। সেটা তোমরা বেবিকে ইন্ট্রোডিউস করানোর পরেই বুঝতে পারবে যে ওদের হোল রাগিতে প্রবলেম হয় কি হয় না। তবে স্প্রাউটেড রাগিটা অনেকটাই বেটার, তোমরা ঘরেও স্প্রাউটেড রাগি তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো রাগি আর মিল্ক দিয়ে দেওয়ার পরে এইরকমভাবে খুব ভালো করে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ রাগি কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, আর অবশ্যই হিটটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। তো এবারে বলি রাগি ডেইলি বেসিসে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে কিনা। তো রাগি কিন্তু অনেক বেবির ক্ষেত্রে কনস্টিপেশনের কারণ হয়ে থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আবার অনেক বেবিরা কিন্তু প্রথম দিকে ডাইজেশনেরও প্রবলেম হয়ে থাকে, কিন্তু সব বেবির তো সমান নয়, সেই জন্য তোমরা অবশ্যই অল্প করে ইন্ট্রোডিউস করে দেখতে পারো যে হচ্ছে কিনা প্রবলেম। যদি না হয় তাহলে কিন্তু তোমরা একদিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে রাগি দিতে পারো, অন ডেলি বেসিসে না দিয়ে, কারণ সেটা বেবিরও কিন্তু টেস্টের একটা সমস্যা হয়ে যেতে পারে, মানে একই রকম খাবার খেতে খেতে ওরা কিন্তু পরের দিকে আর খেতে চাইবে না, সেই জন্য অন্তত 1-2 দিন ছেড়ে ছেড়ে তোমরা রাগিটা ইন্ট্রোডিউস করতে পারো। তো দেখো একদিকে রাগিটা হচ্ছে, তার অন্যদিকে আমি কিন্তু একটা বানানা ম্যাশ করে রেখে দিয়েছি, ওই বানানাটা আমি রাগির সাথে মিক্স করব। তো এখানে দেখো রাগির যে কনসিস্টেন্সিটা আমি রেখেছি এইরকমই কনসিস্টেন্সি তোমরা রাখতে পারো 1 বছরের ওপরে বেবিদের জন্য, আর 1 বছরের নিচে বেবিদের জন্য আরেকটু পাতলা করে তোমরা রাগির পোরেজটা কিন্তু করতে পারো। আর রাগির ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে হয় তাহলে সেরকম বিশেষ কিছু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এর নেই, তবে মাথায় রাখতে হবে অল্প পরিমাণে দিয়ে দিয়ে বাচ্চাকে ওটাতে অভ্যস্ত করতে হবে। যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে এতে যেহেতু প্রোটিন আর ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বাচ্চাদের থেকে যায়। আর যেহেতু এর মধ্যে মিল্ক থাকছে, আমি 1 বছরের ওপরে বেবিদের কথা বলছি, মিল্ক থাকছে প্লাস তার মধ্যে রাগি থাকছে, দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার, তো সেই জন্য অনেকের কিন্তু প্রোটিন অ্যালার্জি হতে পারে, সেটা একটু খেয়াল রেখে একটু কম পরিমাণে দিয়ে দিয়ে কিন্তু অভ্যস্ত করতে হবে। এখানে দেখতেই পেয়েছো রাগির পোরেজের সাথে আমি কিন্তু বানানাটাকে এবং সঙ্গে আমি 1 স্পুন মতো ঘি ইউজ করেছি, তো দিয়ে ভালো করে সবটা মিক্স করে নিয়েছি। ঘি দিলে কিন্তু রাগির ফলে যে কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে কোনো কোনো বেবির ক্ষেত্রে সেটা কিন্তু আর হয় না। কনস্টিপেশন না হলেও ঘি তো এমনিতেও একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট বাচ্চাদের। আজ আমি তোমাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটা বাচ্চাদের খাবারের রেসিপি শেয়ার করতে ভালো আছো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1 কাপ জল ভালো করে একটা প্যানে গরম করে নিয়ে তার মধ্যে আমি 1/2 কাপেরও কম কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। কড়াইশুঁটিগুলো যতক্ষণ না নরম হচ্ছে আমি ততক্ষণ একটু বয়েল করে নেব মিডিয়াম লো হিটে রেখে। তোমরা চাইলে কিন্তু স্টিম করেও নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালো করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে।
রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেওয়ার পরে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু কড়াইশুঁটির যে স্মেলটা সেটা কিন্তু খুব ভালো আসে। কড়াইশুঁটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। তোমরা জানলে অবাক হবে, 1 কাপ কড়াইশুঁটির মধ্যে কিন্তু 8 গ্রাম প্রোটিন রয়েছে। মানে মোটামুটি তোমরা ধরে নিতে পারো একটা হাঁসের ডিমের সমান কিন্তু প্রোটিন 1 কাপ কড়াইশুঁটি থেকে পেয়ে যায়। আবার একদিনে খুব বেশি কড়াইশুঁটিও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যাবে না, কারণ তাতে কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায় বাচ্চাদের কিন্তু ডাইজেশনের প্রবলেম হতে পারে। তো মোটামুটি হাফ কাপ পর্যন্ত কড়াইশুঁটি কিন্তু বাচ্চাদেরকে একদিনে দেওয়া যেতে পারে। আর তাছাড়া সলিড চুলোর প্রথম দিকটায় মোটামুটি 1 থেকে 2 চামচ যদি কড়াইশুঁটির পিউরি দেওয়া যায় সেটুকুই কিন্তু যথেষ্ট। তাহলে তোমরা দেখতেই পেয়েছো কড়াইশুঁটির পিউরিটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে 2 চামচ ওটস অ্যাড করে দিয়েছি। ওটসটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ওটসটাকে কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কুক করে দিচ্ছি। তারপর আমি এখানে 2/3 কাপ মতো কাউ মিল্ক অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খুব ভালো করে এটা 3 মিনিট মতো কুক করে নেব। তোমরা যদি এখন ছোটো জন্য করতে চাও তাহলে এই যে আমি মিল্ক অ্যাড করলাম সেই জায়গায় তোমরা জল অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ মোটামুটি 3 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে একদম কনসিস্টেন্সিটা বেশি যেরকম হয় সেরকম করে কিন্তু তোমরা নামিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো। আর 1 বছরের উপরের বেবিদের ক্ষেত্রে এইরকমভাবে কাউ মিল্ক অ্যাড করে অথবা যে কোনো ফুল ফ্যাট মিল্ক অ্যাড করে তোমরা কিন্তু খাবারটা এরকমভাবে প্রিপেয়ার করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ খাবারটা কিন্তু প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর ওটস কিন্তু একটু হালকা গরম অবস্থায় সার্ভ করলেই বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, কারণ যত ঠান্ডা হতে থাকে এটা কিন্তু একটুখানি হার্ড হতে থাকবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।